আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, রমজান মাস তো চলেই এলো। রহমতের দরজা খুলে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সারাদিন রোজা রেখে ইফতার বানিয়ে সংসারের কাজ শেষ করে যখন এশার নামাজের জন্য দাঁড়ান, তখন কি মনে মনে ভাবেন, আজ শরীরটা খুব ক্লান্ত, তারাবি কি পড়তেই হবে? না পড়লে কি গুনাহ হবে? অথবা যখন একা একা ঘরে নামাজে দাঁড়ান, তখন কি মনে হয়, মসজিদে তো ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত করেন, আমি তো শুধু ছোট সূরা পারি। আমার নামাজটা কি আল্লাহ কবুল করছেন? আমি কি নিয়মটা ঠিকঠাক মানছি? হুম, এই প্রশ্নগুলো শুধু আপনার একার নয়, হাজারো বোনের মনে এই একই দ্বিধা কাজ করে। না জানার কারণে আমরা অনেকেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ি, আবার কেউ কেউ ভয়ে নামাজটাই ছেড়ে দিই। তো বোন, আজ আর কোনো ভয় নয়, কোনো দ্বিধা নয়। আজ আমরা খুব সহজভাবে, একদম ঘরোয়া ভাষায় জানব, একজন মুসলিম নারী হিসেবে হানাফি মাযহাব মেনে আপনি কিভাবে ঘরে বসেই তারাবি পড়বেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদাত কবুল করে নেন। একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আজকের পর তারাবি নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। শুরুতেই আসুন জানি, এই তারাবি নামাজ আসলে কি। তারাবি শব্দটি আরবি, এর অর্থ হল বিশ্রাম নেওয়া বা প্রশান্তি লাভ করা। সুবহানাল্লাহ, নামের মধ্যেই কি সুন্দর একটা অর্থ লুকিয়ে আছে, তাই না? এই নামাজটা কোনো তাড়াহুড়োর নামাজ নয়, বরং ৪ রাকাত পরপর একটু বিশ্রাম নিয়ে ধীর স্থিতে আল্লাহর সামনে দাঁড়ানোর নামই হল তারাবি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। দেখেন বোন, রমজান হল গুনাহ মাফ করানোর সিজন, আর তারাবি হল সেই সিজনের বিশেষ অফার। এখন প্রশ্ন হল, মেয়েদের জন্য এই নামাজের হুকুম কি? হানাফি মাযহাবের ফোকাহায়ে কেরাম বলেন, তারাবি নামাজ নারী ও পুরুষ উভয়ের জন্য সুন্নতে মুয়াক্কাদা, অর্থাৎ এটি সাধারণ নফল নামাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো ওজর ছাড়া এটি নিয়মিত ছেড়ে দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, এটি ফরজ বা ওয়াজিব নয় যে ছুটে গেলে আপনি বড় গুনাহাগার হয়ে যাবেন। কিন্তু রমজানের এত বড় ফজিলত কেন আমরা হাতছাড়া করব বলুন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকদিন জামাতে তারাবি পড়েছিলেন, যাতে এটি উম্মতের ওপর ফরজ না হয়ে যায়। এরপর সাহাবি একেরাম, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু আনহু-এর সময় থেকে সাহাবিরা নিয়মিত ২০ রাকাত তারাবি জামাতে আদায় করতেন। এটাই আহলুস-সুন্নাহ ওয়াল জামায়ের মূল আমল। তাই বোন, শরীর একটু খারাপ লাগলেও চেষ্টা করবেন অন্তত বসে হলেও তারাবিকে আদায় করতে। আল্লাহ তো আপনার সামর্থ্য দেখছেন, আপনার চেষ্টা দেখছেন। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসি। অনেক বোনই ভাবেন, ইস, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, আমরা যদি পারতাম। শুনুন, মন খারাপ করবেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবিয়ারা কিন্তু ঘরেই নামাজ পড়তেন। হানাফি মাযহাব অনুযায়ী মেয়েদের জন্য মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়ার চেয়ে ঘরের নির্জন কোণে নামাজ পড়া উত্তম এবং অধিক সওয়াবের। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, নারীদের জন্য তাদের ঘরের অন্দরমহলে নামাজ পড়া বৈঠকখানা নামাজ পড়ার চেয়ে উত্তম। আবু দাউদ। তাই আপনি যখন আপনার বেডরুমে বা নামাজের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আল্লাহ আপনাকে মসজিদের চেয়েও বেশি মর্যাদা দিতে পারেন, যদি আপনার নিয়াত খালিস থাকে। এখন প্রশ্ন, একা পড়বেন নাকি জামাতে? হানাফি ফিক অনুযায়ী মেয়েদের জন্য তারাবি নামাজ একাকী পড়াটাই সুন্নাহ। তবে যদি ঘরের মাহরাম পুরুষ, যেমন বাবা, স্বামী, ভাই, ইমামতি করেন এবং আপনি তাদের পেছনে ইক্তিদা করেন, তবে সেটা জায়েজ আছে এবং তাতে জামাতের সওয়াবও পাবেন। কিন্তু শুধুমাত্র মহিলারা মিলে আলাদা জামাত করা হানাফি মাযহাবে মাকরুহ বা অপছন্দনীয় বলা হয়েছে। তাই ঝগড়া বা তর্কে না গিয়ে আপনি একাকী ধীর স্থিতে নামাজ আদায় করুন, এতেই আপনার জন্য কল্যাণ। কত রাকাত পড়বেন? তো দেখেন, এই বিষয়টি নিয়ে আজকাল অনেক বিতর্ক হয়। কিন্তু আমরা যারা হানাফি মাযহাব বা আহলুস সুন্নাহ ওয়াল জামায়ে অনুসরণ করি, আমাদের জন্য সুন্নাহ হল ২০ বা ২০ রাকাত। উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের সময় থেকে মক্কা ও মদিনায় ২০ রাকাত তারাবি প্রতিষ্ঠিত।
তাই সুস্থ থাকলে, সময় থাকলে আপনি ২০ রাকাত পড়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কোনো বোন যদি অসুস্থ থাকেন, খুব ক্লান্ত থাকেন অথবা বাচ্চা ছোট থাকে, তিনি যদি ৮ রাকাত বা ১২ রাকাত পড়ে বাকিটা না পারেন, আল্লাহ তার ওজর কবুল করবেন। কিন্তু সুন্নাহ হিসেবে ২০ রাকাতের নিয়াত করাই উত্তম। এখন আসুন আমরা একদম প্র্যাকটিক্যালি শিখি জায়নামাজে দাঁড়িয়ে আপনি কিভাবে নামাজটা শুরু করবেন এবং শেষ করবেন। ধাপ ১, সময়। এশার নামাজের ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত সুন্নাতের পরই তারাবির সময় শুরু হয় এবং সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়া যায়। ভিতার নামাজ তারাবির পরেই পড়া উচিত, তবে কেউ চাইলে আগে বিতার পড়ে নিতে পারেন, কিন্তু তারাবির পরে পড়াটা বেশি ফজিলতপূর্ণ। ধাপ ২, নিয়াত, ইন্টেনশন। অনেকে আরবি নিয়াত মুখস্থ করতে গিয়ে হিমশিম খান। বোন, ইসলাম এত কঠিন নয়। নিয়াত মানে মনের ইচ্ছা। যখন আপনি জায়নামাজে দাঁড়ালেন, মনে মনে শুধু এতটুকু ভাবুন, আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে ২ রাকাত তারাবি নামাজের সুন্নতে মুয়াক্কাদা আদায় করছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি নয়। ধাপ ৩, নামাজের পদ্ধতি। আল্লাহু আকবার বলে হাত বাঁধুন, মহিলাদের হাত বাঁধার নিয়ম অনুযায়ী বুকের ওপরে। সানা পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা। এরপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। এরপর কোরআনের যে কোনো জায়গা থেকে একটি সূরা বা আয়াত মেলান। এখানে একটা কথা বলি, অনেকে ভাবেন বড় সূরা বা খতমে তারাবি ছাড়া নামাজ হবে না। এটা ভুল ধারণা। আপনি যদি শুধু সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বা সূরা কাউসার জানেন, সেটা দিয়ে বারবার পড়ে ২০ রাকাত শেষ করতে পারেন। আল্লাহ আপনার আন্তরিকতা দেখবেন, আপনার কিরাতের দৈর্ঘ্য নয়। এরপর রুকু ও সিজদা করুন সাধারণ নামাজের মতোই। তবে খেয়াল রাখবেন, রুকু বা সিজবায় যেন তুমানিনা বা স্থিরতা থাকে। রুকুতে গিয়ে অন্তত ৩ বার ধীর স্থিতে বলবেন সুবহানা রাব্বিয়াল আজিম। সিজদাতেও তাই, তাড়াহুড়ো করবেন না। ধাপ ৪, বৈঠক ও সালাম। প্রতি ২ রাকাত পরপর বৈঠক করবেন এবং সালাম ফেরাবেন। এভাবে ৪ রাকাত পূর্ণ হলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ধাপ ৫, বিরতি বা বিশ্রামের আমল। এই যে ৪ রাকাত পরপর বিশ্রাম, এটাই তারাবি। এই সময় আপনি কি করবেন? আপনি বসে পানি খেতে পারেন, একটু জিকির করতে পারেন বা দুরুদ শরীফ পড়তে পারেন। আমাদের দেশে একটা দোয়া প্রচলিত আছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। এটি পড়া খুব ভালো, অনেক সুন্দর অর্থ। কিন্তু এটা পড়া ফরজ বা ওয়াজিব নয়। যদি মুখস্থ না থাকে, তবে স্রেফ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ পড়বেন। অথবা চুপ করে বসে থাকলেও কোনো সমস্যা নেই। ধাপ ৬, বিতার নামাজ। ২০ রাকাত শেষ হলে অথবা আপনার সামর্থ্য অনুযায়ী পড়ার পর সবার শেষে ৩ রাকাত বিতার নামাজ পড়বেন। রমলান মাসে বিতার নামাজ জামাতে পড়া হয়, তবে আপনি একা পড়লে অন্য সময়ের মতোই পড়বেন। তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়তে ভুলবেন না। বোন, নামাজ তো পড়ছেন, কিন্তু কিছু ছোটখাটো ভুলের কারণে যেন আমাদের কষ্টটা বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন দেখি আমরা সচরাচর কি ভুলগুলো করি। ভুল ১, স্পিডে নামাজ পড়া, ফেরারি নামাজ। অনেক বোন মনে করেন তারাবি মানেই হল তাড়াতাড়ি শেষ করার নামাজ। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই সিজদায় চলে যান। মনে রাখবেন, হানাফি মাযহাব এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী রুকু বা সিজদা থেকে স্থির না হলে নামাজ বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ আপনার নামাজের কোয়ান্টিটি বা সংখ্যা গুনবেন না, আপনার কোয়ালিটি দেখবেন। ২০ রাকাতের জায়গায় ধীর স্থিতে ৮ রাকাত পড়াও ওই ২০ রাকাতের চেয়ে ভালো, যা মুরগির ঠোকরের মতো পড়া হয়। ভুল ২, পর্দার ব্যাপারে শিথিলতা। ঘরের গরমের কারণে অনেক সময় আমরা পাতলা সুতি কাপড়ে নামাজ পড়ি। খেয়াল রাখবেন, কাপড়ের নিচে দিয়ে যদি শরীরের চামড়ার রং দেখা যায় বা চুল বেরিয়ে থাকে, তবে নামাজ হবে না। নামাজের সময় অবশ্যই এমন কাপড় পরবেন যা সাতারে আওরাত বা লজ্জাস্থান পুরোপুরি ঢেকে রাখে। ভুল ৩, কোরআন শরীফ দেখে দেখে পড়া। অনেক বোন জানতে চান, আমি কি কোরআন শরীফ হাতে নিয়ে বা মোবাইলে দেখে দেখে নামাজ পড়তে পারব? হানাফি মাযহাব অনুযায়ী নফল বা ফরজ কোনো নামাজেই কোরআন দেখে দেখে পড়া জায়েজ নেই। এতে নামাজ ভেঙে যায়। আপনি যা মুখস্থ পারেন সেটাই বারবার পড়ুন, সেটাই আপনার জন্য যথেষ্ট। ভুল ৪, একদিন মিস হলে ছেড়ে দেওয়া। গতকাল তো পড়তে পারিনি, আজ আর পড়ে কি লাভ? এই শয়তানি ধোকায় পড়বেন না। গতকালটা গতকাল গেছে, আজকের বরকত আজ লুফে নিন। আমি জানি আপনাদের অনেকের জন্যই বিষয়টা এত সহজ নয়। হয়তো আপনার ছোট বাচ্চা আছে যে নামাজের সময় কান্না করে,
অথবা ইফতার আর সেহেরির রান্নার চাপে আপনার পিঠের হাড় পর্যন্ত ব্যথা করে, তখন ২০ রাকাত তো দূরের কথা, ২ রাকাত দাঁড়ানোই কঠিন মনে হয়। প্রিয় বোন, আল্লাহ তো জালিম নন, তিনি আরহামুর রাহিমিন। আপনার বাচ্চা কাঁদছে, আপনি নামাজ সংক্ষিপ্ত করুন। বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়লে যদি ডাইপার বা শরীর নাপাক না থাকে তবে নামাজ হবে। খুব ক্লান্ত, বসে বসে নামাজ পড়ুন। নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায়, যদিও দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, কিন্তু না পড়ার চেয়ে বসে পড়া ভালো। সংসারের কাজগুলোকেও ইবাদত মনে করুন। আপনি যখন স্বামীর জন্য, সন্তানের জন্য ইফতার বানাচ্ছেন, সেটাও ইবাদত। তাই নিজেকে দোষী ভাববেন না। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা করছি। আমার এই ভাঙা ভাঙা ইবাদত তুমি কবুল করে নাও। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বোন, রমজান কিন্তু খুব দ্রুত চলে যাবে। এই যে তারাবির সিজদাগুলো, এই যে রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে দাঁড়ানো, কে জানে, হয়তো এটাই আমার বা আপনার জীবনের শেষ রমজান। হয়তো আপনার তিলাওয়াত সুন্দর না, হয়তো আপনার পায়ে ব্যথা, হয়তো আপনার অনেক গুনাহ, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার এই বান্দি সারাদিন রোজা রেখে ক্লান্ত, তবুও সে আমার জন্য দাঁড়িয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। তাই আসুন, এই রমজানে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সাধ্যমতো তারাবি পড়ব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তবে অনুরোধ রইল ভিডিওটি আপনার মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন বোন সঠিক নিয়মে নামাজ শিখতে পারবেন, আর তার সোয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। কমেন্টে জানান তারাবি নিয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা। আমি ইনশাআল্লাহ